ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ৩ দিনের মাথায় দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব বুঝে পেতেই আওয়ামী লীগ সরকারের আমলকার পাহাড়সম দুর্নীতি ও অনিয়মের বেড়াজাল ভেঙে দিতে সংস্কারের পথে হাঁটতে শুরু করে ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের মেয়াদে বরাবরই সামনে আসছে নির্বাচন প্রসঙ্গ। সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে কতদিন সময় লাগবে তা নিয়ে রাজনৈতিক দল ও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুরু থেকেই। এমন প্রেক্ষাপটে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে, এমনকি আরও কম হতে পারে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিতে চায় তাহলে সে পথেও এগুতে রাজি তার সরকার। But we are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলমান। দোষী সাব্যস্ত হলে ভারতের কাছ থেকে তাকে ফেরত চাওয়া হবে। Army helped her to get out of the country, go to India, and that's how it happened. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কোনো দুশ্চিন্তা রয়েছে কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ডেমোক্রেট ও রিপাবলিকান সবার সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোটেও চিন্তিত নন তিনি। I don't see any negative thing emerging suddenly because Trump is the president of the United States. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।